जय राधे। संसारे आम्रा যারা সুখ খুঁজি তাদের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গীতার মধ্যে একটি অপূর্ব কথা অর্থাৎ একটি সুন্দর শিক্ষামূলক বাণী তিনি দান করলেন। कि সেই হৃদয় আহ্লাদ প্রদানকারী বাণী আমরা এই পবিত্র অবসরে ভগবানের শ্রীমুখ বিগলিত অমৃত নিঃসন্দেহ বাণীটি শ্রবণ করব। যে হি সংপর্শজা ভোগা দুঃখ জনয় এবতে আদ্যন্ত বন্ত কৌন্তেয় ন তেষু রমতে বোধঃ। অর্থাৎ যে হি সংপর্শজা ভোগা, এই সংসারে যত প্রকার সংস্পর্শজনিত ভোগ সুখ রয়েছে সেই সকলেই দুঃখজনয় এবতে, অর্থাৎ দুঃখ উৎপাদনের মূল হেতু বা কারণস্বরূপ। তাহলে সংসারে আমরা যে রূপ রস গন্ধ এবং স্পর্শ এই পাঁচটি বিষয়কে পাঁচটি ইন্দ্রিয়ের দ্বারা লাভ করছি, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। চোখ জাগতিক সৌন্দর্য দেখেই মোহিত হচ্ছে, রমণীর রূপ লাবণ্য দেখে মোহিত হচ্ছে, মনকে মোহিত করছে। কর্ণ মৃদু মধুর শব্দ শুনে মোহিত হচ্ছে, কামিনী সুন্দর কণ্ঠধ্বনি শুনে মোহিত হচ্ছে। এইভাবে পাঁচটি ইন্দ্রিয় পাঁচটি বিষয়কে গ্রহণ করে মনকে মুগ্ধ করে দিচ্ছে। সেই মনের সান্নিধ্যে থাকা জীবাত্মা নিজের স্বরূপ ভুলে গিয়ে মনোগত ধর্মের উপর নিজেকে রঞ্জিত করছে, যার ফলে জীবাত্মা ভুলে যাচ্ছে যে আমি কৃষ্ণের নিত্য দাস, আমি সেই প্রভুরই সচ্চিদানন্দময় প্রভুরই অংশস্বরূপ। এটি বিস্মিত হয়ে যাচ্ছে। যখনই বিস্মিত হয়ে যাচ্ছে সেই পরম আনন্দ পরম সুখ ভগবত ভজন সাধন ছেড়ে দিয়ে তখন এই মাইক জগতে রূপ রস গন্ধ স্পর্শ শব্দ ভোগজনিত এই যে দুঃখবহুল সুখকে গ্রহণ করে নিচ্ছে, যাকে সুখ বলে মনে করে সংসারে ঝাঁপ দিচ্ছে। এটি পয়মুখ বিষকুম্ভের ন্যায় এই সংসার। কুম্ভ মানে হাঁড়ির মুখটা ক্ষীর দিয়ে ঢাকা, আর সমগ্র হাঁড়ির ভেতরটি বিষ ভর্তি। উপর থেকে ওই হাঁড়ির মুখের সামান্য ক্ষীরটি দেখে মনে করলাম এটা ক্ষীরের হাঁড়ি। ঠিক তেমনই সংসারের বাহ্যিক রূপ লাবণ্য শব্দাদি শ্রবণ করে মনে করছে এটা সুখের ক্ষেত্র, শান্তির ক্ষেত্র, আনন্দের ক্ষেত্র। তাই মনে করে আমরা
এই সংসারকে আস্বাদন করার জন্য সারা জীবন কাটিয়ে দিচ্ছে। পরিণামে কেবল জুটছে কামের জ্বালা, ক্রোধের জ্বালা, লোভের জ্বালা, নানাবিধ কষ্ট, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, যাকে আধ্যাত্মিক দুঃখ বলছে, ভূত প্রেত রাক্ষস পিশাচ থেকে কষ্ট, নানা প্রকার কীট পতঙ্গ থেকে কষ্ট, যাদেরকে আদি দৈবিক এবং আদি ভৌতিক দুঃখ বলছে। এই ত্রিবিধ দুঃখের জ্বালায় আমরা জ্বলছি, এই ভোগ সুখকে বরণ করে নিয়ে। যাকে সুখ বলে মনে করছি সেটি আসলে দুঃখেরই কারণ। তাই ভগবান দ্বিতীয় পংক্তিতে বলছেন যে ন তেষু রমতে বুধা, যারা বাস্তবিক পণ্ডিত, বাস্তবিক জ্ঞানী, তারা এই আদ্যন্তবন্ত কৌন্তেয়া, যার আদি এবং অন্ত, যার শুরু এবং শেষ দুটোই দুঃখময়, এই মায়িক, এই ভৌতিক সুখকে তাই পণ্ডিতগণ কখনোই বাঞ্ছা করেন না। আজ নাম, খ্যাতি, প্রতিষ্ঠা, বৈভব, অর্থ, প্রতিপত্তি আছে, লাভ করতে যে কষ্ট করতে হয়েছে এই সব, আবার একটা সময় এইগুলো থাকবে না, বিনষ্ট হয়ে যাবে। সন্তান না থাকলে যেমন দুঃখ, বহু জায়গায় বহু কষ্ট করে সন্তান লাভ করলাম, সন্তান যখন দুরাচার হয়ে গেল, পাপাচারে মত্ত হলো, তখন আরও ভয়ঙ্কর কষ্ট, ভয়ঙ্কর দুঃখ। সুন্দর প্রতিলাভ করার জন্য কত সাধনা, কত তপস্যা করি, সুন্দর পুরুষকে লাভ করার জন্য কত ছলনা, কত বলনা করে তাকে মোহিত করি। যখন সেই সুন্দর পুরুষটাকে লাভ করি, তারপর যখন সে আরেকটা কামিনীর চক্কে পড়ে, তখন কত কষ্ট। একটি সুন্দরী যুবতীকে লাভ করার জন্য আমরা নিজের বাড়ি ছেড়ে, রাজ্য ছেড়ে, দেশ ছেড়ে, অর্থের জন্য, গাড়ি বাড়ির জন্য, টাকার জন্য আমরা 12 ঘন্টা 18 ঘন্টা কাজ করি। তারপর যখন সুন্দরী যুবতীটা অন্য পুরুষের সঙ্গে সম্বন্ধে জড়িয়ে পড়ে, তখন কত কষ্ট। এক ছিল না কষ্ট, 2 পেয়েছি, তাকে রক্ষা করার আরও বেশি কষ্ট, তাকে মনের মতো করে তোলা আরও বেশি কষ্ট। আবার যখন মনের মতো হয় না, যখন বিপদগামী হয়ে যায়, তখন আরও কঠিন কষ্ট। তাই এই সংসার কেবল পয়মুখ বিষকুম্ভবৎ, যেখানে বাস্তবিক সুখ বলে কিছু নেই, কেবলই দুঃখ, সুখের মোড়কে ঢাকা দুঃখ। যদি বিদ্বান হন, তাহলে এই নাম, খ্যাতি, প্রতিষ্ঠা, কামিনী কাঞ্চনে মোহিত না হয়ে, অর্থ বৈভব প্রাচুর্যে মোহিত না হয়ে, জীবনে সত্যের মার্গ অবলম্বন করে এক জীবন ভগবানের ভজন করে, ভগবানকে পার অভিলাষে হরি গুরু বৈষ্ণবের চরণাশ্রয় করে যদি কাটাতে পারি, তাহলে ভগবান আমাদেরকে তার পরম প্রিয় ধাম গোলক বৃন্দাবন ধাম প্রদান করবে। বলো না গো রাধে রাধে।